রামপুরহাটে যে ফিল্মের শুটিং চলছিল, কয়েক মাস বাদে জানতে পারলাম অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেটা কোনো ক্রমে শেষ হয়েছে। ছবির নাম যুক্তি, তর্ক আর গপ্প। খবর পেলাম এক সন্ধ্যাবেলা টালিগঞ্জের এক স্টুডিওয়ে প্রোডাকশন হলে সেটা দেখানো হবে। অত্যন্ত আগ্রহ নিয়ে আমরা দল বেঁধে সেটা দেখার জন্য ছুটলাম। পৌঁছে দেখি ততক্ষণে ছবি শুরু হয়ে গেছে। অন্ধকার হলঘরে 25-30 জন লোক। আমরা পা টিপে টিপে পেছন দিকে বসলাম। পর্দায় দেখি ঋত্বিক ঘটকের নিজের চেহারা, পাজামা পাঞ্জাবি পরা, দাড়ি না কামানো মুখ, উস্কো খুস্কো চুল, হাতে মদের বোতল। প্রথম থেকেই চমক খেলাম। কোনো ছবিতে পরিচালকের নিজের এরকম ছবি কে প্রত্যাশা করে? আরো কিছুক্ষণ পর আস্তে আস্তে বুঝলাম এই ছবিতে ঋত্বিক ঘটক আগাগোড়াই অভিনয় করছেন, অর্থাৎ তিনিই নায়ক। তিনিই গল্প লিখেছেন, না গল্প লেখেননি, নিজের জীবনটা ফোটাচ্ছেন। যার জীবন কাহিনী তিনি নিজে অভিনয় করছেন এবং তিনিই পরিচালক। একসঙ্গে এই তিনটি জিনিস আর কোনো ফিল্মে দেখা গেছে? এহ বাহ্য, এখানেই শেষ নয়। ছবি চলছে, এমন সময় একজন লোক চেঁচিয়ে উঠল, লাইট, এখানে লাইট কম, শুয়োরের। আমরা অবাক হয়ে এদিক ওদিক তাকালাম। কে কথাটা বললো বুঝতে পারলাম। খানিকক্ষণ বাদে আবার চিৎকার, এই জায়গাটা আবার হোক, ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। একজন কেউ বিরক্ত হয়ে বলল, আহ কি হচ্ছে, ডিস্টার্ব করছেন কেন? চুপ কোন শুয়োরের, আমি বলছি ঠিক হয়নি, আবার হোক। আমরা অবাক, এ কি থিয়েটার নাকি যে আবার হবে, ঠিক করে নেবে? খানিকক্ষণ চুপচাপ চলবার পর আবার হুঙ্কার, কি হচ্ছে, এটা কি ছবি? কিচ্ছু হচ্ছে না। কথা বলতে বলতে লম্বা মতন লোকটি উঠে দাঁড়ালো। সেই চেহারা, সেই চুল এবং হাতে। চিনতে ভুল হবার কোনো উপায় নেই। পর্দাতে তো ঠিক এই চেহারাতেই নায়ককে দেখা যাচ্ছে। টলতে টলতে উঠে উনি এগিয়ে গেলেন। মনে হলো যেন স্ক্রিনটাই ছিঁড়ে ফেলল। 2-3 জন শুভার্থী দৌড়ে গিয়ে ওকে জাপটে ধরে বলল, ঋত্বিকদা কি করছেন, কি বসুন। কিন্তু অত বড় শক্তিমান মানুষটিকে ধরে রাখে কার সাধ্য? একবার এসে বসছেন, আবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, কিচ্ছু হয়নি, কোন শালা কি বোঝে, এসব কি হচ্ছে এখানে? ব্যাপারটা এমন দাঁড়ালো যে ঋত্বিক কুমারের ছবিটা চলার মধ্যে সবচেয়ে বেশি বিঘ্ন সৃষ্টি করতে লাগলেন তিনি নিজে। উঠে দাঁড়িয়ে বোতলে এক একটা চুমুক দিয়ে তিনি কখনো বলতে লাগলেন, লাইট কোথায়, লাইটের সেন্স নেই, এই ফ্রেমটা ভাঙো না স্যার, এক ফ্রেম কতক্ষণ চালাবে? কেউ ওকে সামলাতে পারছে না। উনি বারবার ছুটে যাওয়ার চেষ্টা করছেন স্ক্রিনের কাছে। একবার হুমড়ি খেয়ে পড়ে গেলেন মাটিতে। মনে হলো অজ্ঞান হয়ে গেছে। অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, থাক থাক, ছবিটা শেষ হওয়া পর্যন্ত ওইখানেই থাক। আমরা যেন 3 ডাইমেনশনাল ছবি দেখছি। পর্দায় যে ঋত্বিক ঘটককে দেখছি, তিনি জ্যান্ত হয়ে শুয়ে আছেন পর্দার নিচে। কিন্তু চুপচাপ থাকার পাত্র তো উনি নন। শুয়ে শুয়েই একটু বাদে উনি দারুণ জোরে নাক ডাকতে লাগলেন। এদিকে ছবি তখন দারুণ সিরিয়াস জায়গায়। জঙ্গলের মধ্যে নকশালদের ঘিরে ফেলেছে পুলিশ, তাদের মাঝখানে পথ হারানো নায়ক ঋত্বিক। এই সময় আসল ঋত্বিকের নাসিকাধ্বনিতে কিছুতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে নেওয়া যায়। হাসি পেয়ে যায়। দর্শকদের মধ্য থেকে জোনাচারেক উঠে গিয়ে ওকে চ্যাংদোলা করে বাইরে দিয়ে দেয়। বাকি সময়টা আমরা নির্বিঘ্নে ছবিটা উপভোগ করলাম। শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে এসে দেখি বাইরের মাঠে ঘাসের ওপর শুয়ে আছেন তিনি। এখন অনেকটা জ্ঞান ফিরেছে। 2 চোখে শুকনো জলের রেখা। মাটির ভাঁড়ে চা খাচ্ছেন। আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, কিছু হলো কি? এই যে হাবি জাবি মাথা মুন্ডু এত সব করলাম এতদিন, এতে কিছু হলো? এটা একটা বিরাট প্রশ্ন, যার উত্তর দেওয়ার সাধ্য আমার নেই। তবে সেই দিনই একটা কথা মনে হয়েছে, ছায়াছবির চেয়েও জীবন্ত ঋত্বিককে অনেক বেশি দিন মনে থাকবে।